নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, খাজা বানাবো। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, চিনি আছে, সাদা তেল আছে, আর হচ্ছে এখানে ময়দা নিয়েছি। এবারে আমি এই থালার মধ্যে একটু ঘি নিলাম, খাবার সোডা দেব, অল্প করে একটু খাবার সোডা দেব, অল্প করে ময়দা দিয়ে দেব। এইটা আমার পরে লাগবে। আমি এখন ময়দাটাকে মাখবো। এখানে একটু খাবার সোডা দিলাম, আমি দুটো ব্যবহার করব, একটু ঘি ব্যবহার করব, সঙ্গে একটু সাদা তেলও নেব। এক চিমটি নুন নিলাম। একটু ভালো করে এইভাবে ঘষে ঘষে একটু ময়মটা দিয়ে নিতে হবে। অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম। দুদিক ভালো করে একটু তেল ঘষে লাগিয়ে রাখবো। এবারে আমি খানিকক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রেখে দেব। এই যে বন্ধুরা দেখুন আমি দুদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি। একটায় আমি তেল দিয়ে দেব, একটা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। আরেকটায় আমি অল্প করে জল দিয়ে দেব। এটায় আমি রস করার জন্য, চিনির রস করার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন তো, এই চিনিটা আমি ঢেলে দিলাম। চিনির রসটা হতে থাক, আমি ওপাশে গজাগুলো বানাবো। এই যে এবারে আমি ঢাকাটা খুলে দিলাম, চিনির রসটাকে আমি একটু নেড়ে দিলাম। আমি এবারে এটাকে ভালো করে ঘষে ঘষে একটুখানি ডোটাকে আরেকটু সফট করে নেব। এবারে আমি এই ডোটাকে এই রকম দুটো গোল্লা পাকিয়ে নিলাম। একটু গুঁড়ি দিয়ে নিলাম। আমি এক পাশ করে বেলে নেব। একদম পাতলা করতে হবে। এই যে বন্ধুরা দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। এবারে আমি এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে আমি যেটা তৈরি করে রেখেছিলাম এটা এইভাবে দিয়ে দেব। সঙ্গে একটু আমাকে তেল নিতে হবে। এই যে একটু সাদা তেল সঙ্গে আমি ছিটিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু গুঁড়ি ছিটিয়ে দেব। এইভাবে খুব সরু সরু করে এই যে এইভাবে ফোল্ড করে করে আনতে হবে। রসটা হয়ে গেছে, মিষ্টির রসটা হয়ে গেছে। এবারে আমি বন্ধ করে দিলাম গ্যাস। আমি এভাবে আমি একটু এখানটায় একটু হালকা করে একটু তেল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন তো, এইভাবে আমাকে একটু লম্বা লেচি একটা তৈরি করতে হবে। এইভাবে আমি এই ছুরি দিয়ে আমি আগে এই কোণাগুলোকে কেটে দেব।
এইভাবে আঙ্গুল দিয়ে চেপে নিতে হবে। এই যে খুব আলতো আলতো করে করতে হবে। এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এই দেখুন গজাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবারে আমি ভাজবো। এই যে বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আমি এইবারে একটা একটা করে ছেড়ে দেব। এবারে আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এই বন্ধুরা দেখুন আমি এইভাবে রসটা এর ওপরে ঢেলে দেব। এই যে আপনারা কড়াতে দিয়েও দিতে পারেন, আমি এইভাবে ঢেলে দিচ্ছি রসটাকে। খাজা ঠিক এইভাবেই আমি যেই প্রসেসটায় করলাম, এই প্রসেসেই দেখবেন পুরীতে ভাজা হয়। এইভাবেই রসটা এইভাবে গড়িয়ে 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 আমি ওখান থেকে শিখে এসেছি, তাই আমি আপনাদেরকে ভাবছি একদিন করে দেখাবো, তাই আমি আজকে দেখালাম। আপনার কড়ার মধ্যে দিয়েও করতে পারেন, আপনারা এইভাবে কড়া থেকে ঢেলেও করতে পারেন। আমি পুরী থেকে দেখে এসেছি, তাই আমি ভাবছি আপনাদেরকে দেখাবো, আজকে একটু দেখিয়ে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই যে দেখুন আমি খাজা বানিয়েছি। এটা পুরীর মতো করেছি, পুরীতে গিয়ে আমি শিখে এসেছিলাম। তো ভাবছি যে আপনাদের একদিন করে দেখাই। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।